নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করতে চায় না বিজিবি। অন্তত কম বল প্রয়োগ করে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তারা। এসব জানিয়ে বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান দাবি করেছেন, আপাতত নির্বাচনে কোনো নিরাপত্তার শঙ্কাও নেই। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রায় এসেই গেল নির্বাচন। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এবার ৩০০ সংসদীয় আসনেই মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে থাকছে বিজিবি। জরুরি পরিস্থিতি মোকাবেলায় থাকবে তাদের র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স টিম। থাকবে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিট, বডি ওর্ন ক্যামেরা, এপিসি, নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তিও। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে অন্যদের সাথে মাঠে থাকবে বিজিবি। তবে সীমান্তবর্তী ৬১ উপজেলায় থাকবে একক নির্বাচনী দায়িত্বে। ঢাকায় স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এসে শনিবার এই নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার। এই নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর পর্যায়ে এবং ব্যাটালিয়ন পর্যায়ে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরে নির্বাচনের দিন সহ বিজিবি মোবাইল এবং স্ট্যাটিক ফোর্স বিশেষ টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে, যাতে কোনোভাবেই কোনো মহল অথবা স্বার্থান্বেষিত মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এ সময় বিজিবি মারণঘাতী অস্ত্র ব্যবহার করবে কিনা এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আমি এই মুহূর্তে কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। তিনি জানান ৯ জেলায় ১৩৪ প্লাটুন বিজিবি কাজ করবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই নির্বাচনী দায়িত্বে দেশব্যাপী মাঠে থাকবে ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।